নিয়ে যাওয়া যাবে না। এরা বেরিয়ে এলেন, জুনিয়র ডাক্তাররা ঘর থেকে বেরিয়ে এলেন, ঘরে ঢুকতেই চাইলেন না। বৈঠকে বসতে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের, গোটা আলোচনা রেকর্ড করে রাখছি মমতা বললেন। তারপরেও জুনিয়র ডাক্তাররা বলছেন না, আপনাদেরকে ক্লিপটা দিতে হবে, যা চলছে সেইটা একজন অন্তত আমাদের পক্ষ থেকে মোবাইলে রেকর্ডিং করবে। মামলা শেষ হলে আলোচনার রেকর্ড প্রকাশ করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। গোটা বাংলা এই মুহূর্তে জবাব চায়, বাংলা যারা দেখছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে যে তর্কাতর্কি চলছে, যে কথা কাটাকাটি চলছে, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখুক। অভয়ার জন্য, বাংলার মেয়ে অভয়ার জন্য শেষ অবধি এই লড়াই কারা লড়ছেন এবং জুনিয়র ডাক্তারদের এই অদম্য লড়াই শেষ অবধি তারা চেষ্টা করছেন যাতে বাংলার মানুষ প্রত্যেকটা শব্দ শুনতে পারে। লাইভ স্ট্রিমিং না হোক, রেকর্ডিং যেন করতে দেওয়া হয়। একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছ, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনের আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আমারও দৌড়াতে আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শোনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও, তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি